বিশ্ব ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। ফজরের পর থেকে চলছে বয়ান, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে সেই আবহাওয়াটি কিন্তু বিরাজ করছে, যদিও কনকনে বিভিন্ন ধরনের যে ভেতরে যে ছোট ছোট দলে ভাগ হয়ে যে আলোচনা, সেই সাথী ভাই রয়েছেন একজন জিম্মাদারের অধীনে, সেই জিম্মাদারের অধীনে তারা তাদের যে দিনই আলোচনা, সেই দিনই আলোচনা চলছে। অর্থাৎ খিত্তাগুলো রয়েছে, সেই খিত্তাগুলোতে ভাগ হয়ে তাদের যে ছোট ছোট দল, সেই ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ভিন্ন ভিন্ন যে বক্তব্য, ভিন্ন ভিন্ন যে দিনী শিক্ষা, দিনী পরামর্শ সেটি তারা দিচ্ছেন। তারা এটি বলার চেষ্টা করছেন যে এই ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং স্থায়ী জীবন হচ্ছে পরকালীন জীবন, এবং এই পরকালীন জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের এখানে যে কাজে লাগানো যে মেহনত, এই মেহনত কাজে লাগিয়ে পরকালীন মুক্তি একমাত্র লাভের উপায়, এবং এই পরকালীন মুক্তির জন্যই তারা এখানে যে মেহনত, যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তারা করছেন। এবং এখান থেকে এই যে ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপে তারা এখানে 41টি জেলা এবং ঢাকার একাংশ এখানে অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করেছেন তারা আসলে এখান থেকে যে শিক্ষা নেবেন, সেই শিক্ষা নিয়ে তারা যে চিল্লা, সেই চিল্লা তারা দেবেন। অর্থাৎ 3 দিনের, সর্বনিম্ন 3 দিনের চিল্লা হয়ে থাকে, এবং সেই চিল্লাই বিভিন্ন মেয়াদে হয়ে থাকে, এবং সেই চিল্লাতে তারা যাবেন এবং সেই দিনই সফরে গিয়ে তারা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন, সেই শিক্ষা তারা সমাজে প্রভাব ফেলবেন, সমাজের মানুষকে বোঝাবেন যে দিনী শিক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্ব তারা বোঝাবেন। এবং তারা বলার চেষ্টা করবেন এটি যে এই যে দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনে তারা যে তাদের যে সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, নানা ধরনের যে অবস্থান রয়েছে মানুষের, সেই অবস্থানগত দিকে ইসলামের সুমহান বাণী কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, ইসলামের সুমহান বাণী কিভাবে প্রতিষ্ঠা লাভ করা যায়, সেটি তারা চেষ্টা করছেন, এবং সেটি তারা আসলে বলার চেষ্টা করছেন। তো একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এখন ইজতেমার ময়দানের ভেতরে ছোট ছোট দলে ভাগ হয়ে যে আলোচনা, সেই আলোচনা চলছে। পাশাপাশি নানা ধরনের যে জিম্মাদার রয়েছে, সেই জিম্মাদারের অধীনে যারা যেই সাথী ভাইরা রয়েছেন তাবলিগ জামাতে, সেই সাথী ভাইরা তাদের যেই মূল যে দীক্ষা, সেই মূল দীক্ষা নিচ্ছেন, এবং এই দীক্ষা নিয়েই তারা তাদের সামনের যে জীবন, সেই জীবন বেগবান করবেন, এবং তাদের যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন তথা রাষ্ট্রের যেই উন্নতি সাধন, সেই উন্নতি সাধনে তারা চেষ্টা। সব মিলিয়ে বলা যায় যে এখন বেশ বাতাস বইছে, এবং এই কনকনে শীতের মধ্যেও, শীত উপেক্ষা করেও কিন্তু এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই জুমার নামাজ পর্যন্ত এই যে ভেতরে যে বয়ান, সেই বয়ান চলবে, এবং জুমা নামাজের পরে আবারও কিন্তু বয়ান শুরু। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে।